কত কত হইলো এটা? 90। 90 মাত্র একটা গরু বিক্রি হলো, বেচা বিক্রি কম, মাত্র এই গরুটা বিক্রি হয়ে গেল 90,000। তারপরে দুই দাঁত। মুখে দেন আপনি যান যে লোকটা আসছে কষে সাথে করে নিয়ে আসছে, কষে এসে দেখে গরুর মাংস কতটুকু হবে ওই অনুযায়ী দাম দর করে নিয়ে গেল। বলতেছে 3 মণ মাংস হবে, 90। মানে কি লস হয়ে গেল? কি জন্য লস করে বিক্রি করলেন? কি জন্য? মানে কি, মানে কাস্টমার ধরে রাখার জন্য, কষাই ধরে রাখার জন্য এরকম? মানে লস করলে আপনি চলবেন কেন? ব্যবসা হলো লস লাভ, আবার পরে অন্য সময় লাভ হবে এরকম? হবে তো, অবশ্যই হবে। আচ্ছা আচ্ছা। না ভাই তো বললো যে 93 দিয়ে কিনছে, এখন আবার এটা 90 বিক্রি করে 3,000 টাকা লস দিয়ে বিক্রি করা, এই জন্য মন খারাপ মনে হচ্ছে ভাই। কয়টা গরু আছে? কোথাকার গরু এগুলা? কুষ্টিয়ার? কুষ্টিয়া থেকে নিয়ে আসছেন? কেমন বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি নাই ভাই, খুবই খারাপ। এগুলো কি দাঁতিছে? হ্যাঁ দাঁতাল। কত এটার ওজন কেমন আছে? ওটা 3.5 মণ। 3.5 মণ। কত চাচ্ছেন? এটা 15। 1.15। 1.15। এই গরু 25-30 হইব। আচ্ছা আচ্ছা। কষাই রেটে ধরেন 750 টাকা কেজি যদি হয়, ধরেন 3.5 মাংসের দাম আসছে হলো আপনার 1,05,000। আচ্ছা, কষাই রেটে? কষাই রেটে 1,05,000। 3-30 90, আর 8 মণের দাম 15। তাহলে হলো ধরেন 1,05,000। সেট তো হবে 10। মানে সেক্ট বলতে? মানে মাথা কলিজা চামড়া ভুঁড়ি এগুলো মিলে? হ্যাঁ, 15,000। তাহলে কষাই রেটে পাচ্ছে। এগুলো ভালো তো, এগুলো ধরেন 30 দিব না আমারে। বুঝতে পারছি। আর এবার গরুর সংখ্যা খুবই কম। গরু কম না? মানে কি মানুষের কৃষক পালছে কম এরকম? পালছে গরু বেশি দিছে। এগুলোর ওজন কেমন? 3.5 মণ। এগুলোর দাম কেমন এখন? দামে নাই 108। দাঁতিতে এগুলা? দুই দাঁত। দুই দাঁত না? সব দাঁতে। এগুলোর ওজন কেমন ভাই? ওজন আছে 5 মণ। আসলাম না? কোথাকার গরু? শেরপুর। শেরপুরের। কেমন দাম কেমন? দাম চাওয়া দাম 1,75,000, বেচাই একদম 150 না? কেমন বেচা কেনা কেমন হচ্ছে? বেচাই টুকটাক ভালো। এটা দাম 35, বেচা দিতে একবার 20,000। এগুলো কি দাঁতিছে ওইটা? সব দিকে। সব দুই দাঁত না? কটা নিয়ে আসতেন গরু? এখন আছে কয়টা আপনার কাছে? গরু আনাস 5টা। 5টা। এদিকে আবার গরু গোসল করাইতেছে। প্রতিদিন যে গরু নিয়ে আসে এটার আবার ঝামেলাও আছে। গরু কোথাকার এগুলা? গাইবান্ধার। আপনি গাইবান্ধা থেকে নিয়ে আসছেন নাকি এখানে কিনছেন কোথাও? এগুলা কি দাঁতিছে? কতটুকের ওজন কেমন এগুলা? হ্যাঁ, কুরবানি করে নিয়ে গেছে। এটার ওজন কেমন আছে ভাই? এটা দাম কেমন এগুলার? দাম চাই 95। আচ্ছা আচ্ছা। আসলে মানে এখন দাঁত কত দিন লাগবে এটা? ঈদে দাঁতে নাই তো এখন? 1 বছর। আচ্ছা আচ্ছা। ঈদে তো সবাই মানে যদি না দাঁতে কমপক্ষে 2 দাঁত দিতে হয় গরুর কোরবানির জন্য, এটা চিন্তা করে। এই গরুগুলো সুন্দর কিন্তু এখনো দাঁতে নেই আর কি, বছর খানিক লাগবে। এটার ওজন কেমন হবে? দাম কত চাচ্ছেন এটা? 180 না? প্রত্যেকটা গরুর পেছনে আবার অনেক শ্রম দিতে হয়। গরু নিয়ে আসার সাথে হয়তো বিক্রি হয় না। এখন যা গরু নিচ্ছে এগুলো কষাইরা নিচ্ছে, আপনার না। কোরবানির গরু অনেকেই নিয়ে যাচ্ছে, যাদের রাখার জায়গা রয়েছে তারা নিয়ে যে রাখতেছে, কারণ যাদের জায়গা নেই তারা হয়তো নিতেছে না। এই পাশে কিছু সাদা গরু রয়েছে, বড় গরু।
এগুলো সম্ভবত ইন্ডিয়ান। আর অনেক গরু রয়েছে, ছোট বড় মাঝারি অনেক গরু, কিন্তু বেচা বিক্রি নেই, মানে সবাই শুয়ে বসে সময় কাটাচ্ছে। হঠাৎ দুই একজন কষাই আসতেছে, বা যাদের অনুষ্ঠান, মানে বিয়ের অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠানের জন্য যারা গরু কিনতেছে তারাই শুধুমাত্র আসতেছে। আবার কি কয়েক জায়গাতে দেখা যায় কেউ আপনার কি করতেছে, ঈদের গরু যাদের জায়গা রয়েছে রাখার জন্য তারা কিনে নিয়ে রাখতেছে আর কি। মানে তারা গরু নিয়ে এসে অলস সময় কাটাচ্ছে, এই ঘুমাচ্ছে, অনেকে বেশিরভাগ মানুষই ঘুমাচ্ছে। এই যে কয়েকটা মহিষ রয়েছে। এগুলোর ওজন কেমন ভাই? 20 মণ। দাম কেমন আছে? দাম চলে ভাই 10 লাখ। আচ্ছা, 20 মণ 10 লাখ টাকা যাচ্ছে। মানে কয়েকটা মহিষ রয়েছে এখানে, 4টা মহিষ, সবগুলাই একই সাইজ। 20 মণ মাংস যদি হয় 10 লাখ টাকা, তার মন হচ্ছে আপনার 50,000 টাকা। তাহলে দাম একটু বেশি যদি ওইটা। মহিষেরই দুইটা প্রকার, এখানে বড় বড় হাতির মতো সাইজের কিছু মহিষ। এই মহিষগুলো এবার ছোট, একেবারে গরুর ছোট গরুর সাইজের সমান। আমি ভাবলাম যে এটা আবার মহিষের বাচ্চা কেনা, কিন্তু না, এটা আসলে এর জাতটাই ছোট। এটা কি, এগুলো কি বিক্রির জন্য নাকি পালা এটা আপনাদের? তাই দেখে বোঝা যাচ্ছে যে ওটা আসলে বিক্রির জন্য নয়, ইয়ের জন্য। অনেকেই দেখা যায় এখানে যারা স্থায়ীভাবে ব্যবসা করতেছে তারা অনেকেই বিক্রির, মানে যে গরুগুলা রয়েছে বা ভেড়া রয়েছে তার পাশাপাশি একটা করে গরু বা ভেড়া তারা নিজেরা পালতেছে। হাটের শুরুতেই সবগুলাই খাসি, ছোট বড় বিভিন্ন জাতের খাসি রয়েছে, বিভিন্ন সাইজের এবং বিভিন্ন জাতের, বড় ছোট মিলে সব ধরনের খাসি রয়েছে।